মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি একটি বিশেষ উদ্দেশ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আচ্ছা, কখনো কি আমাদের মানবজাতির এটা মনে হয়েছে যে আমাদেরকে কেন সৃষ্টি করা হলো? কখনো কি আমরা ভেবে দেখেছি যে মানুষ সৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সুপরিকল্পনা করলেন? হয়তো আমরা সেটা ভেবে দেখি নাই কখনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন মূলত পৃথিবীতে একটি খলিফা তৈরি করতে চেয়েছিলেন, যে উদ্দেশ্যেই তিনি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আসলে এখন প্রশ্ন আসতে পারে, খলিফা অর্থ কী? দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, এটা আমরা সবাই জানি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন? মানুষকে সৃষ্টি করার একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যেই দর্শন আছে সেটাকে উপলব্ধি করা। এর অর্থ কী? এর অর্থ হলো আমাদের এই সৃষ্টি জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন কিভাবে চলে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন কিভাবে সমগ্র মহাবিশ্বে, সমগ্র গ্যালাক্সিতে, সমগ্র পৃথিবীতে, আসমান এবং জমিনে এবং সৃষ্টি যাবতীয় যত কিছু আছে সকল কিছুতে কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন হয় সেটা সম্পর্কে মানুষের প্রথমত ধারণা নেয়া এবং সেই অনুযায়ী মানুষকে শিক্ষা গ্রহণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করা। বর্তমান সময়ে আমরা যত টেকনোলজির উন্নতি দেখছি, ততই আমরা দেখতে পাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ আমরা যদি বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকে তাকাই, তো আমরা বুঝতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে কত সুন্দর এবং কত সুনিপুণভাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন। মূলত মানুষ তৈরির উদ্দেশ্য কী ছিল? ফেরেশতারা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সেই সময় জিন জাতীয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই তৈরি করা হয়েছিল। তাহলে কেন মানুষকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার একটা মূল মিশন ছিলই যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন করা যায়। ফেরেশতারা এমন সৃষ্টি ছিল যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নে সবসময় বাধ্য থাকত। তাদেরকে কোনো স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়নি। অপরদিকে জিন জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছাশক্তি দিলেও তারা ছিল অবাধ্য এবং অনুগত, যে কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে কয়েকবার ধ্বংস করেছিলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অনুগত সৃষ্টি তৈরি করতে চাইলেন যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে, ভুল হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবে। এটাই মানব সৃষ্টির রহস্য।